দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সকলকে দেখা এবং শেয়ার করার জন্য। তো দেখেই তো বুঝতেছেন জর্জ ভাই এক্সাইটেড হয়ে গেছে, বুঝছেন? জর্জ ভাই এই মুহূর্তে এক্সাইটেড হয়ে গেছে। তো এখন আপনারা সকালে ভোর রাতে, বাংলাদেশে ভোর রাতে যখন নাক ডেকে ঘুমাইতেছেন, বুঝছেন, নাক ডেকে ঘুমাইতেছেন, তখন আমাদের ডোনাল্ড ট্রাম্প, আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘটনা ঘটাই দিছে। আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘটনা ঘটাই দিয়েছে। কিরে, আরে মিয়া, সকালবেলা আপনাদের জন্য চিল্লা ফাল্লা করে ভিডিও করলাম যে ইরানের উপর অ্যাটাক হয়েছে, ইরানের উপর অত্যাচার হইতেছে। এখন ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, বুঝছেন? ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ওই যে হরমুজ প্রণালী, বুঝছেন, তো হরমুজ প্রণালী বন্ধ করা ছাড়া তো ইরানের কোনো উপায় নেই। আর আশেপাশে যত ইসরায়েলি যে মিত্র বাহিনীরা আছে তাদের উপর অ্যাটাক করা ছাড়া ইরানের কোনো উপায় নেই, বুঝছেন? তো সকালবেলা ভিডিও করলাম। তো কইরাটের আমি ভাবতেছি যে আল্লাহ জানে কেমনি কি, একটু ভয়ের ভিতরে ছিলাম কেমনি কি হয়। ইরান যেহেতু একার, আশেপাশে অনেক লোকজন আছে, তা লাগছে তো তার সাথে সমান। তো এখন এই কিছুক্ষণ আগে এখানকার যে জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজ, মাত্র 3-4 ঘন্টা আগে নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্প তো পুরো 180 ডিগ্রি পোল্টি মেরে ফেলছে, বুঝছেন? আমাদের মহামান্য প্রেসিডেন্ট 180 ডিগ্রি পোল্টি মেরে ফেলছে। উনি সকালে, আমাদের এখানে রাত, আপনাদের এখানে হলো ভোর রাত, বুঝছেন? উনি সকালে, মানে আমেরিকার সকালের টাইমে, বুঝছেন, আমেরিকার সকালের টাইমে উনি বললো কি যে ওই ইরানের উপরে হামলা করছি, ভালো করছি। এখন ইরান যদি আবার আমাদের যে আছে না, 19টা আছে, আর্মি বেস আছে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কাতার, বাহরাইন, তারপরে আপনার সিরিয়াতে, সৌদি আরবে, ইউনাইটেড আরব আমিরাতে, তারপরে হলো আপনার ইরাকে, কুয়েতে, বিভিন্ন জায়গায় প্রায় 19টা আর্মি বেস আছে কিন্তু আমেরিকার এই মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে। তো এখন ট্রাম্প ইরানকে কিন্তু সতর্ক করে দিয়েছিল, যদি তুই একটা সামরিক স্থাপনার উপর, আমেরিকার একটা সামরিক স্থাপনার উপর হামলা করো, তাহলে তোমাকে কিন্তু রেজিম চেঞ্জ করে দেবো, বুঝছো? একদম পুরা খামিরের উল্টায় দেবো, এই করুন সেই করুন। সকালে বললেই কথা, বুঝছেন, সকালে বললেই কথা। রাত্রে কয় খামেনির সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, ইরানের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সামরিক বেসামরিক যারা রয়েছে আর কি, তো তাদের সাথে কথাবার্তা হচ্ছে সিজফায়ার 12 ঘন্টার ভিতরে সিজফায়ার কার্যকর হয়ে যাবো, বুঝছো? 12 ঘন্টার ভিতরে সিজফায়ার কার্যকর হয়ে যাবো, বাস শান্তি আর শান্তি। এখন আর যুদ্ধ নাই, ওই কে কি করছো না করছো সব ভুলা যাও, তারপরে মিলামিশা থাকো, তারপরে কেমনি কি করে একটা লং টার্ম সেটেলমেন্ট করা যায় তোমাদের এই ইসরায়েলের সাথে আর ইরানের সাথে, সেগুলো আমি দেখব না। তো এখন আমি এখানকার নিউজে যেটা দেখলাম সেটা হলো আমাদের ট্রাম্প সাহেব প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাহেবকে বলছে যে আর যুদ্ধ কি মিয়া, তুমি তো আর আকাশে গিয়ে যুদ্ধ করে বেশি দিন টিকতে পারবে না, কারণ তোমার অর্থনীতির অবস্থা 12টা বেজে যাবে। তুমি আকাশে গিয়ে যে F-35, F-16 আর F-15 নিয়ে যে মারপিট করো, ওইখানে গিয়ে তো কদিন তুমি করবা। আর এখন যদি ইরান ঠুসঠাস করে 2-4টা F-35 ফালায় দেয়, তোমার F-15 ফালায় দেয়, তাই তো তুমি তো গায়া। এক একটা ফাইটারের দাম মিয়া $500 মিলিয়ন প্লাস, এক একটা ফাইটারের দাম $500 মিলিয়ন প্লাস। তো এগুলো রিস্কও তো আছে অনেক। তারপরে এই যে ওই 100-150 প্লেন নিয়ে যে ফাইটার জেট নিয়ে যে বারবার ইরানের উপরে অ্যাটাক করে বোম টোম ফালায়, এগুলো তো ভাই ফাও আসে না, এগুলো তো আসে না, এগুলো তো পয়সা দিয়ে কিনতে হয়। তো এরকম রোজ যদি মরুভূমির ভিতরে গিয়া যদি গিয়ে মরুভূমির উপরে গিয়ে গেলে মারতেই থাকে, আপনি বুঝতে পারছেন এই যুদ্ধের শেষ কোথায়? আবার বুঝায় বলেন, আপনার এই যুদ্ধের শেষ কোথায়? এই যুদ্ধের কোনো শেষ নাই। আর মরুভূমি ইরানের ভিতরে কত মারতে থাকো মরুভূমির ভিতরে, এটা মারতে তো মানে কাঙ্গাল হয়ে যাবে ইসরায়েল, বুঝছেন, কাঙ্গাল হয়ে যাবে। তা এখন ডোনাল্ড ট্রাম্প মনে হয় ইসরায়েলের নেতানিয়াহুর সাথে বলছে যে কি রে ভাই, কি ঝামেলা লাগাইছে, বুঝছেন, কি ঝামেলা লাগছে, এই মরুভূমির ভিতরে কতদিন বোম মারো। এখন এই মরুভূমিতে বোম মারতে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের রিজার্ভ খালি হয়ে যেতেছে। 2 দিন পর তো ইসরায়েলেরা থাললে রাস্তায় ভিক্ষা করতে বলবে, পয়সা তো নাই রিজার্ভে, এছাড়া তো কোনো উপায়ও নাই। এগুলি মানে বুঝেছে দুজনে। ট্রাম্পে কইছে ঠিকই কইছো, এই মরুভূমি তারা বোম টোম মেরে লাভ নেই, ওকে মতে ছাইরা দাও, ওরা ওদের মতো চলুক, ঠিক আছে? তুমি এক কাজ করো, যা আবার হয়েছে মাপ সব জায়গায় কাইটা কুইটা পড়ো, মানে বুদ্ধি পরামর্শ দিছে। এখন নেতানিয়াহু মানে ট্রাম্পকে বলছে যে বস, ঝামেলা তো হয়েছে, এখন মধ্যস্থকারী কে করবো ভাই, আমি তো লাগাইছি ফাইট ইরানের সাথে, পরে তো আপনি আমার সাথে যোগ দিচ্ছে না, তো ইরানিরা আপনিও দেখতে পারে না।
কয় না সেটা বুঝছি হয়তো ট্রাম্প, আমি এইভাবে বলছি কিনা তাই যে না, মনে ব্যাপারটা এরকম হয়েছে। তারপরে হয়তো ট্রাম্প চিন্তা করছে কিরে এই মুহূর্তে মিডল ইস্টের যতগুলো ঘনিষ্ঠ বন্ধু আছে আমেরিকা, তাদের মধ্যে কাতার কিন্তু একজন। তো কিছুদিন আগে আপনারা শুনছেন প্রায় $500 মিলিয়ন একটা প্লেন কাতারের যে সুলতান ডোনাল্ড ট্রাম্পকে গিফট করলো না, $500 মিলিয়ন একটা প্লেন। তো বুঝতে তো পারতেছেন কাতারের সাথে ডোনাল্ড ট্রাম্পের সেই কঠিন এক সম্পর্ক। তো হয়তো কাতারের সুলতানকে বলছে আমাদের ট্রাম্প সাহেব যে দাও, তুমি যাও গিয়া ওই যে ইরানের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সামরিক বেসামরিক যারা আছে, প্লাস খামেনি সাহেবের সাথে গিয়া মিটিং টিটিং করে বলো যে ইসরায়েল রাজি আছে, নেতানিয়াহু রাজি আছে, যুদ্ধ 12 ঘন্টার ভিতরে শেষ করে দাও, তারপর আসো আমরা টেবিলে বসে তারপর পার্মানেন্ট একটা সলিউশন আমরা বের করবো। বুম টুম মারাটার দরকার নেই ভাই, তুমি আমার উপরে বুম টুম মাইরো না ভাই, আমরা তোমার উপরে বুম মারতে যাবো না। তো এখন আমেরিকা হয়তো একটা চিন্তা করছে, যেহেতু এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলোই ছিল হয়তো ইসের মানে বিরাট একটা সমস্যা পশ্চিমাদের জন্য, যে প্ল্যান্টগুলো নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আছে ইরানের, এইগুলো ছিল একটা বিরাট সমস্যা। তো এখন নিউক্লিয়ার প্ল্যান্ট তো সব একটা সাত্তানাশ করে দিয়েছে, ওই যে ফোর্দুতে, তারপরে নাতানস, তারপরে হলো আপনার ইস্পাহানে গিয়া তো নাস্তানাবুদ করে দিয়েছে। পশ্চিমের ভিডিওগুলো তো তাই লেগেছে, একেবারে সব শেষ করে দিয়েছে বলে। তো পরে শুনলাম মরুভূমির ভিতরে বুম টুম মেরে টেরে আইছে, বুঝছেন। এই বুম টুম মারতে গিয়ে $কয়েকশো মিলিয়ন খরচ হয়েছে মিয়া, $কয়েকশো মিলিয়ন খরচ হয়েছে। তো এখন এই 12 দিনের যুদ্ধে টোটাল যদি আপনি যে ওয়ার এক্সপেন্সেস আপনি হিসাব করেন, তা আমার তো মনে হয় প্রায় $1 বিলিয়ন কাছাকাছি চলে এসেছে এই 12 দিনের যুদ্ধে। এখন 12 দিনের যুদ্ধে যদি 1 মাস যুদ্ধ করে, তাহলে এখন বুঝতে পারেন এগুলো তো ভাই ফাও আসে না, যেটা আমি ভিডিও প্রথম থেকে আপনাদেরকে বলতেছি যে বহুত পয়সা লাগে এইসব যুদ্ধ করতে। আর মরুভূমিতে বোম মেয়েরা ইসরায়েল কি পাইবো, মরুভূমির ভিতরে এত বোম টোম মেয়েরা ইসরায়েল কি পাইবো? গেছে তো ওই ফোর্দো, নাতানস, ইস্পাহান, যেখানে ওই নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে সমস্যা ছিল, সে তো গেছে, সেই কাহিনী তো শেষ হয়েছে, এই কাহিনী তো বারবার আসতেছে না। তাই আমি কি করবো? তো এখন ইরান জিদ্দে গোসা করে গিয়ে, তো আপনি শুনছেন যে আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু সে আমেরিকার যে আর্মি বেস রয়েছে, মিলিটারি বেস রয়েছে ইরাক এবং সিরিয়াতে, তো সেখানে কিন্তু আগুন জ্বলতেছে। আমেরিকার যে মিলিটারি বেস রয়েছে ইরাক এবং সিরিয়াতে, সেখানে কিন্তু সেট অন ফায়ার, বুঝছেন, ধুমায় আগুন চলতেছে। কারণ ওই ইরান গিয়া তার মিসাইল সেখানে গিয়া বাড়ছে। তো এখন তো আমেরিকার যে সোলজাররা আছে আশেপাশে, আমেরিকার বেসগুলো আছে, তারাও তো একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হলো একটা বিরাট সমস্যা, বা এদেরও তো না খাওয়া হারাম হয়ে গেছে। দ্বিতীয়ত ওই যে হরমুজ প্রণালী, বুঝছেন, স্ট্রেইট অফ হরমুজ, তো সেই হরমুজ প্রণালী যদি এখন বন্ধ করে দেয়, ইরান যদি বন্ধ করে দেয়, কারণ ইরানের হ্যাভি সব মিলিটারি আপনার রয়েছে আর কি, প্রেজেন্স রয়েছে এই হরমুজের যে 8টা দ্বীপের ভিতরে 7টা দ্বীপই হলো ইরানের অধীনে, এবং সেখানে তাদের নৌবাহিনী যে যা নেভাল শিপ টিপ নিয়ে শুরু করে অত্যাধুনিক সব কঠিন অবস্থা হরমুজ প্রণালীতে, বুঝছেন। হরমুজ প্রণালীতে এখন কোনো কারণে যদি এই হরমুজ টরমুজ বন্ধ করে দেয় ইরানে, তাহলে তো বুঝছেন সারা দুনিয়ার সাথে এই যে পার্সিয়ান যে যে পার্সিয়ান, গালফ অফ পার্সিয়ান নাকি, তো গালফ অফ পার্সিয়ান থেকে যে সারা দুনিয়া যে 20% ওয়েল যে এই পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যায়, প্রায় পুরো ট্রেড তো বন্ধের মতো উপায় হবে। এখন এইসব দেশ যদি এই ঠিকঠাক মতো তেল অয়েল এগুলো না পায়, তো সেই দেশের অর্থনীতির উপর একটা তো বিরাট চাপ পড়বে এবং ইনফ্লেশন বাড়বে। এর আগের ভিডিওতে আমি বলছি, এবং সেই সব দেশগুলো তো একেবারে নাস্তানাবুদ হয়ে যাবো, সাত্তানাশ হয়ে যাবো। ঠিক মতো তেল না পেলে তো একবার, তেলের দাম যদি বেড়ে যায় তাহলে তো সবকিছুর দাম বাড়বে, আর সবকিছুর দাম পারলে পাবলিকের মধ্যে অসন্তুষ্ট তৈরি হবে। এতে তো ভাই প্রত্যেকটা দেশের একটা ইন্টারনাল ইস্যু তৈরি হয়ে যাবে। তো হয়তো সব দেশ চিল্লাফাল্লা করে হয়তো ট্রাম্পের কাছে চিল্লাচিল্লি করতে পারে, বস এইসব মাইটপিট যুদ্ধ বিগ্রহ লাগা টাকা দিয়ে বিরাট ভেজাল করে বলাইছেন, মাইটপিট করে ইরান আর ইসরায়েল। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। এখন এই পূর্ব এশিয়া যে চায়না আছে, ভারত আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, ইভেন বাংলাদেশ আছে, বুঝছেন, জাপান আছে, জাপান আছে, তারপরে আপনি ফিলিস্তিন, জাপান আছে, ফিলিপাইন আছে, ইন্দোনেশিয়া আছে, সব দেশই বিরাট ভেজালের ভিতরে পড়ে যাবো। তো সবাই মিলে তো ধরবো না ট্রাম্পরে, তো ধরবো না যে বস এগুলি থামার, এমনি তো চলতে পারে না। হয়তো এটা ট্রাম্প হয়তো বিভিন্ন চিন্তা ভাবনা কইরা যে না হালায় কাহিনীতে এখানে আছে, বুঝছেন, এই যুদ্ধ থামান না, আর আমরা গিয়া কি বা করতেছি, আর আমরা কি যুদ্ধই পাই করতেছি। নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে যে সমস্যা হচ্ছিল, এই 12 দিনে তো কিচ্ছা কাহিনী হয়ে যায়। এখন কোথায় গিয়ে বোম মারুম, কারে বোম মারুম, কোথায় গিয়ে বোম মারুম? এই মিলিয়ন ডলার খরচ করে আমার F-35 F-15 নিয়ে গিয়ে মরুভূমির যে কতগুলো বোম টপ মেরে পড়ে, এই তো, এছাড়া তো কোনো কাম নাই। না এখানে ইরানের কিছু হইব, না ইসরায়েলের কিছু হইব।
তো এখন মাঝখান থেকে দুই দিকে হ্যাঁ ওরও গিয়ে প্লেন দিয়ে গিয়ে মেরে হইব, আর ইরান এখান থেকে বইবে ইসরায়েলের ভিতরে মিসাইল মারতে থাকবো। কারণ ইরানের কাছে আনলিমিটেড মিসাইল আছে, হাজার হাজার মিসাইল আছে, হাজার হাজার মিসাইল আছে। আগামী 6 মাস পর্যন্ত যদি ইরান মিসাইল মারতে থাকে, আমার মনে হয়, আমার ধারণা যে ইরানের মিসাইল শেষ হবে না। যদি আগামী 6 মাস ধরে যদি লাগাতার যদি মারতে থাকে না, ইসরায়েলের মিসাইল মারতে থাকে না, ইরানিয়ান মিসাইল, বুঝছেন, ওই মিসাইল শেষ হবে না। তো এইতে তো ভাই ইসেরও তো বিরাট টেনশনে আছে, এবং পাবলিকের ভিতরে তো ক্ষোভও তৈরি হইতেছে ইসরায়েলে। তো এখন নানান চিন্তা ভাবনা করে এখন হয়তো তারা ভাবছে যে আমরা আইসে হলো তক্তা উল্টানোর জন্য হলো খামেনি সরকারের তক্তা উল্টানোর জন্য আইসে হলো ইসরায়েল। চিন্তা করেন, এখন আল্লাহ করুক ঘটনা যদি উল্টা হয়ে যায়, আর আপনার ইসেও তো নেতানিয়াহুরও তো বিরোধী পার্টি আছে, অর্ধেকের বেশি লোক, ইসরায়েলের অর্ধেক বেশি লোক কিন্তু নেতানিয়াহুকে পছন্দ করে না। তার বিরুদ্ধে বহুত অভিযোগ আছে, পড়ে দেখেন না টাইমস অফ ইসরায়েল পড়ে দেখেন না, এর বিরুদ্ধে বহুত কাহিনী আছে। তা এখন ওই খামেনির তক্তা উল্টাইতে গিয়ে এখন যদি নেতানিয়াহুর তক্তা উল্টা হয়ে যায়, তখন তো কাহিনী আরেকটু হয়ে যাব। তো এখন কি গোয়েন্দা ইনফরমেশন আছে তাদের কাছে, তা তো আমি জানি না। তবে তারা যে একটা বিরাট ভেজাল আছে, নাহলে এই যুদ্ধ তো থামানোর না। তারা যে একটা বিরাট ভেজালে আছে, বুঝছেন, এই আমেরিকাও ভেজাল আছে, বিরাট টেনশনে বিরাট ভেজাল আছে। 19টা তাদের মিলিটারি বেস, মিডল ইস্টে তাদের 19টা মিলিটারি বেস। তো মানে এগুলো সুরক্ষার জন্য তো একটা বিরাট প্রশ্ন, এটা একটা বিরাট প্রশ্ন। তারপর ওইখান থেকে বললাম ওই স্ট্রেট অফ হরমুজ প্রণালী, যেখান থেকে নিয়ে যে ওয়াটারওয়েজ দিয়ে কিনা পূর্ব এশিয়ার, মধ্য এশিয়ার সব দেশগুলোর ভিতরে ওই যে গালফ অফ পার্সিয়ান গালফের ভিতর দিয়া ওই মিডল ইস্টে যত ইরাক বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, তাদের তেল এদিক দিয়েই ওই পূর্ব এশিয়া, তারপরে আপনার সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশে এই যদি বন্ধ টন্ধ করে দেয়, পুরাট হাউকাউ শুরু হয়ে যাবে সারা দুনিয়াতে। এই হলো কাহিনী। দ্বিতীয় কাহিনী হলো এখন নেতানিয়াহুর রেজিম নিয়ে টানাটানি লাগছে। এখন দীর্ঘদিন এইভাবে চললে ইসরায়েলের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, এখন ইসরায়েলের মানুষ যদি বিদ্রোহ করে ধরো বেটা তোমার লেগে তুমি যুদ্ধ করতে গেছে, গিয়া কিছুক্ষণ পর গিয়া মরুভূমির ভিতরে কিছু বোম টোম মারো মিয়া, আমাকে একেবারে অবস্থা ব্যবসা বাণিজ্য সব খারাপ করে দিয়েছে। এখন আমাকে ভিক্ষা থাললে রাস্তা বাসার উপায় হয়েছে। তো এইসব নানান চিন্তা ভাবনা, এই ধরনের সিনারি হইতেও পারতো, যুদ্ধ বেশি দিন যদি চলতো, এই ধরনের সিনারি হতেও পারতো, বুঝছেন। অবিশ্বাসের কিছুই না। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভিডিও শেষ করার আগে একটা কথা আমি বলবো, আল্লাহ যা করে একেবারে মন থেকে বলতেছে ভালোর জন্য করে। যুদ্ধ হইলো, আমি বলতাম যে এটা আল্লাহর ইচ্ছা ছিল। আর এখন যে যুদ্ধ বন্ধ হয়ে গেল, ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করলো কাতার সরকারের সহযোগিতায়, ইরানের সাথে বুদ্ধি পরামর্শ কইরা নেতানিয়াহু এবং খামেনিকে একটি ভিডিও বসে, আশা করি 2-4 দিনের ভিতরে আপনারা দেখতে পাবেন নেতানিয়াহু, খামেনি, ট্রাম্প, কাতারের সুলতান সবাই বসে একসাথে লাঞ্চ বা ডিনার খাইতেছে। তারপরে তাদের ওই সব যে আভ্যন্তরীণ যে ইস্যু আছে, বুঝছেন, ইনশাল্লাহ এগুলো শেষ হয়ে যাবে। তো আমাদের সবার আল্লাহর উপর ভরসা থাকা উচিত। মহান আল্লাহ পাকের উপর আমাদের সবার ভরসা রাখা উচিত। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি যুদ্ধ চলতো, তাতেও আমি বলতাম আল্লাহ ইচ্ছা, তো যুদ্ধ চলছে। আর এখন যেহেতু যুদ্ধ বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে যাচ্ছে, তা আমি বলবো এটাই আল্লাহর ইচ্ছা, এবং এতে হয়তো ইরানের মঙ্গল আছে এবং সবারই মঙ্গল আছে। আমরা ভাই যুদ্ধ বিগ্রহ চাই না, মারামারি কাটাকাটি, বুঝছেন, এইসব বিভৎস দৃশ্য আমরা ইউটিউব ফেসবুকে দেখতে চাই না। এটা আমি সব ভিডিওতে শেষে গিয়ে একই কথা বলি, যুদ্ধ ভালো না ভাই। যারা ওই যুদ্ধের বাটে পড়ছে তারা জানে যুদ্ধ কতটা নির্মম, কতটা ভয়ঙ্কর। আপনার আমি তো ঘরে বসে শুয়ে খেতার নিচে, কম্বলের নিচে শুয়ে লুঙ্গি পেরা ভিডিও দেখি তো, বুঝছেন, ওই লুঙ্গি পেরা ওই ভিডিও দেখি তো, ওই যুদ্ধ কি জিনিস, যুদ্ধ তার দেখিনি, বুঝছেন, আপনিও দেখেন না, আমিও দেখিনি, বুঝছেন, বাটেও পড়িনি। তো যার ফলে আমাদের কাছে বিষয়টা অতটা মানে আমরা ফিল করি না, বুঝছেন। আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার মনে হয়। অন্যজনের ফাইট লাগছে, বোম টোম মারতেছে, এগুলি দেখলে আমাদের কাছে অ্যাডভেঞ্চার মনে হয়, কিন্তু বাস্তবতা ভাই সম্পূর্ণ ভিন্ন। খুব কষ্টের, খুব দুঃখের। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকর, এই যুদ্ধ থামছে। ইরানের সাধারণ মানুষজন এখন নিরাপদে থাকবে, দুনিয়ার সবাই নিরাপদে থাকুক, বুঝছেন ভাই। আমরা এগুলো চাই না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।